এই যে মহিলারা মার্কেটে যায় কিনা, যেই স্বামী বলা যাবে ওইটু, যেই স্বামী বাড়িতে ল্যাপ মুড়ি দিয়ে সকালে ঘুম পারে বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। কথা কয় না রে, এটা কি মগা? মগা মগিরে পাঠাইছে, মগা ঘুম পারে। রাগ করতেছেন মনে হয় ভাই আপনারা? এগুলো ঘরের ওয়াজ, এগুলো বলার দরকার আছে না নাই? মগা মগিরে নিয়ে মার্কেটে যায়, ঈদের সময় বাজারে যাবেন, মার্কেটে যাবেন, কোনো সিরিয়াল নাই। আবার দোকানদাররাও কি, আপনি দোকানের সামনে যা দাঁড়াবেন ইয়াতিমের মতো, আপনি কেউ কয় না যে বসেন। আর মহিলারা আসলে দোকানদার কয় আপা, আপা আসেন, এই আপারে চেয়ার দাও। কথা বল না, কেন আছে না নাই? আপারে চেয়ার দাও, এই ফ্যানটা দাও। আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন? আজকে চা দিচ্ছে, কফি দিচ্ছে, আর কিছুদিন পরে কবে আপা একটু ঘুমায় যান, শুয়ে থাকেন। যে আদর দেখতেছি, 2 দিন পরে কবে একটু শোন। কথা বল না, কে এই মগা তো বোঝা না, মগিরে নিয়ে বাজারে গেছে। মগি বাজারে যাওয়ার পরে দোকানদার তো খুব খুশি, পাইছে একটা মগি। দোকানদারের মালিক কয় কি, কই আপা আছে, আপারে বসতে দাও। মগা পাশে দাঁড়ায় রয়েছে, আপা এবার শাড়ি কিনবে। দোকানদার কয় কি, এই আমার দোকানের সবচেয়ে সেরা শাড়ি, যেটা আপারে মানাবে ওইটা দাও। ওই যে ওইটা, মানে 2 নাম্বারটা দিছে। কয় নাম্বার? 2 নাম্বারটা দিছে। দিয়ে কয় আপা এটা আপনাকে হেভি সুন্দর মানাবে। আপা তো খুব খুশি, ফুইলে একারে ভূত হয়ে গেছে। আপা স্বামীর দিকে তাকায় কয় দেখছো, এমনি এমনি বাজারে আসি। মগা খালি হা করে চা রয়েছে। 1500 টাকা দেবেন শাড়ি, দাম চাই 36,000। কথা বোঝেন নাই? 2200 টাকার দামের শাড়ি, দাম চাইছে কয় 36,000 টাকা। মগি কয় না ভাইয়া কি কন? দোকানদার কয় এই আপার কাছে লাভ করতে হবে না, আমার কিনা দামে দে। আপা এটা আপনি 30,000 টাকা দেন। কয় না ভাইয়া, আর 500 টাকা কম নিতেই হবে। আছে না নাই? আমি ভাইরাল হওয়ার আগে আমি নিজে বাস্তবে দেখা, আমি লুঙ্গি কিনবে গেছি, লুঙ্গি কিনতেছি। আমার কাছে লুঙ্গি দামাদামি হয়েছে, আমি কিনতেছি 400 টাকা দাম। আমি লুঙ্গিটা নিমু, মানে বাস করবো খালি। আর এক মহিলা এসে ঠাস করে এই লুঙ্গি ধরে ভাইয়া। দোকানদার আমার বিয়ে চা রয়েছে, আমি তো লুঙ্গি দামা দেবো, কেউ হয়ে গেছে, আমি নিমু খালি 400 টাকা দাম। হে লুঙ্গি, এই মহিলা ভাই কত টাকা? কয় 1600 টাকা। কয় না ভাইয়া 1500 টাকা দেবো। আমি গাও পুরা চাই, আমি আবার মহিলার দিকে যে একটু তাকাই, একটা চোখ টিপ দিয়ে বুঝামু, তাও তো সাহসে কুলায় না। বোঝেন নাই, ইফটিজিংয়ের মামলা দিব। কথা বল না, গিয়া এই মগিরা যদি বাজারে যায়, এই মগিরা ধরা খায়। আছে নাই? যেই স্বামী নিজে বাড়িতে থাইকা মগারে বাজারে পাঠায় দেয়, মগিরে বাজারে পাঠায়, এরা হলো আন্তর্জাতিক মগা। রাগ করতেছেন? এই সমাজের ভিতরে মুরব্বীরা বাজারে গেলে এই মহিলাকে মন জয় করতে পারে না। আর এই ডিজিটাল যুগ না, আগেকার যুগে কিন্তু এরকম ছিল না। আগেকার যুগে শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়েতে থরথর করে কাঁপছে। কথা কন না কে মুরব্বীরা? কথা কন, পোলা পান কয় কে? আপনারা দেখেন নাই? আপনি সত্য কথা বল না কে? আগেকার শাশুড়িরা আসলে করে চাবি রাখছে, এই যে এরকম চাবির শব্দ পাইলে বউরা থরথর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। এখন কি তাই আছে? এখন বর্তমান যুগ উল্টে গেছে, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা থরথর করে কাঁপে। কথা কন না কে? আছে না নাই? মুরব্বীরা বাড়ির ভিতর সংসারে কোনো সম্মান নাই। মুরব্বী বাজারে যাইয়া, এই মুরব্বী আর কোনো মাছ পছন্দ করে নাই, গলা চেপা বাজারে যাইয়া ছোট মাছ কিনছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? তাহলে এই মুরব্বী বাজারে যা ছোট মাছ কিনে আনে, বৌমার হাতে দিয়ে কয় বৌমা দেখো আজকে বাজারের সেরা মাছ, ছোট মাছ কিনছি। আর বৌমার মুখে কথা নাই। বৌমা এবার মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্না করে যায়, আর শ্বশুরের দিকে এভাবে তাকায়। রান্নাঘরে যায় আর তাকায়, রান্নাঘরে যায় আর দেখে শ্বশুরে আর দেখা যায় না, মাছের টুবলাইটে যে করে ফেলা দেয়। কথা কয় না? আছে না নাই? আর তো আর বান্ডে তো আর কিছু নাই, একটা ক্ষমতা আছে, সেটা হলো মোবাইল। কি আছে?
এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো, আছে না নাই না মিশা কথা বলছি। মগারে ফোন দেখায়, শোনো, কয় কি, কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা অবশ থেকে কয় তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বিকাশে মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায় আর ছোট মাছ কেনে না। মুরব্বী ছোট মাছ কিনছে, চিন্তা ভাবনা করে কিনছে যেই মাছটা খাইলে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে। আর মগি যায় আর ছোট মাছ কিনে না, কিনছে বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনে 150 টাকা কাটটা সাইডটা টুপলা টুপলা করে এনে ফ্রিজে লোড করে রাখছে। এইবারে একটা না 2.5 মাস খায়া কয় গ্যাস। কথা কও না কে? মুরব্বীরা কষ্ট দিয়া তুমি বাজার করছো, তোমার গ্যাস হবো না, হইব কার? আপনারা মনে হয় রাগ করতেছেন? কিসের ফার্স্ট ক্লাস? 1 নম্বর কথা। এরপরেও যারা আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করে কইছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম যে বিড়ি খাওয়া যাবে না, মুদমিনুল খমার। নেশা সম্পর্কে আল্লাহ রসুল ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই কথা কইছি। এক মুরব্বী আমাকে ওয়াজের পরে রুমে যায়, আমাকে ধরছে, কয় হুজুর ওয়াজ তামা তামা, খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? হ্যাঁ, কয় হ্যাঁ 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে করে? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এ ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝায় ফতুয়া দিয়া, কয় শোনেন, ½ কেজি দুধ খালে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করবো কোনে কন? এই বিড়ি করে আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো যে আপনি কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি বোঝেন? কইলাম না তো। আপনি কোনদিন খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ করেন না। করেন তাহলে একটু বুঝান। কয় এর কারণ হলো বাথরুমের ভিতর যদি বিড়িটা না টানি, উপর দিয়ে না টানে লিজ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি করে আছে না নাই? এই একটা কুত্তার দিকে ছায়া দেখো, 4 পাড়া জানোয়ার। কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে, আদব বাজে আসলে। তুমি কোন জানোয়ার হইলা তুমি বাথরুমে বসে বসে খাওয়ার আগো? লজ্জা করে না? রাগ করতেছেন? আবার এমনও বিড়ি ঘর আছে, ওরা আবার রাগ উঠতে পারে। এখন মুরব্বী কয় কি, কয় আগে খাইছি 1টা 2টা, এখন আপনার কথা শুনে রাগ উঠছে, এখন থেকে আমি বেশি বেশি করে খাবো। কলম বেশি বেশি করে খাইবা। গরমের দিনে খাইছো সার পাইছাও, শীতের দিনে খালি সার নাই। কয় ক্যা? কলম গরমের দিনে বাথরুমে চায় দিও, ওখান দিয়েও ধুমা বাড়ায়, তোমার বিড়ি দেও ধোয়া। কথা কর না ক্যা? এরপরে তুমি 2 1 করে খাবে, তাতেও যদি আত্মা না জোড়ায়, প্রয়োজনে বিড়ি গুড় ভিতর ঢুকায় বরাবর খাইও। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই। হ্যাঁ, জীবনে শোনেন নাই? আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না চাচা। আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। আরো অনেক কথা আছে কিন্তু কইতে পারি না। সব বুঝতেছেন তো নাকি? চলবো না একটু? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। একটা মানুষও তো চাইতেছে না। এই মানে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু চিন্তা ভাবনায় আসলো, যদি ওয়াজ ভালো লাগে একটু শুনবো, নইলে বাড়ির যাবো, তাই আছে না? আবার কিছু মানুষ কিন্তু মোবাইল দিয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা ভাবনা করতেছে, প্রেমিকা একটা ফোন দিব, দৌড়ে চলে যাবো, মানে মিস কল দিব, তুমি যাও আজকে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবো আজকে যদি ফাঁকি দাও, আজকে বেজাল হয়ে যাবো, যাও। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়।
নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, চাও জ্বলে তার বুকে, এমনি মায়ে চাও সারে না পড়লে হাজার দুকে। কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া, জোরে কোন কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, জোরে কোন অন্যের হক নষ্ট করা, সুদ খাওয়া। হ্যাঁ, ওয়াজ বাড়িতে নিয়ে যাইয়েন। রাজি আছেন তো সবাই? বন্ধুরা রে, এই আমি না খালি ওয়াজ করতেছি ভাই, আপনারা তো একজনও কথা কন না। 12টা না পার হয়ে গেছে? হ্যাঁ, আপনারা বলেন 12টা। এ ভাই কি কয়? হ্যাঁ, ভালো লাগতেছে না? পাম দিতেছেন আবার? তা আপনারা তো একটা মানুষও করলেন না যে হুজুর 12টা বাজে গেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করছি, প্রথম যখন ইন্ডিয়াতে যাই আমি তো বুঝি নাই, টেবিল করে রেখে দিয়েছি। আমি এত ওয়াজ করি ভাই, ওয়াজ করতে করতে তামা তামা করে আলাইছি, তাই ঘড়ির কাটা 12টার উপরে উঠন পারি না। এখন আমি চিন্তা করি কেরে কাহিনি কি? সভাপতি টোকা দেই, সভাপতি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। এখন আমি ওয়াজ করে করে তাও 12টা বাজে না। ঘড়ি মোবাইল থেকে বাই করে দেই, 2:30 পার হয়ে গেছে। 2:30 পার হয়ে গেছে। আমি সভাপতি করলাম কি ব্যাপার, আপনি কোন 12টা? এনে 2:30 বাজে। কো হো, ঘড়ি বন্ধ হয়ে রয়েছে, মানে বন্ধ করে দিয়ে দিছে। কেমন চালাকের চালাক ইন্ডিয়ার মানুষ। এরপর থেকে আর ভুল করি না। এই যে আমার মোবাইলে ঘড়ি দেখি, এই যেমন আজকেও দেখতেছি। দেখ আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। যেহেতু আমার কমিটির পক্ষ থেকে আমার সভাপতি ভাই বিলালের আলোচনাও চাইছে, ওলি আল্লাহর আলোচনা এখন ঠিক কিনা? আরে কান্দিরা তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয়দ সাইতে যে পারি না, আমরা নবীর বিষয়দ সাইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে বিলাল, মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াজ। এই মাসের আমার নবী মিরাজ করছে কোন মাসে? নামাজ আনছে কয় ওয়াক্ত? সবার জন্য কিন্তু 5 ওয়াক্ত না। কিছু মানুষের আছে শুক্রবার থেকে শুরু করে খালি মাঝখানে বাদ, খালি শুক্রবারে জুমার নামাজ। কথা কয় না রে, আছে না নাই? এই হাদিসটা শুনে নাও, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মারাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেন, লা ঈমানা লিমান লা মারাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাত লাহু। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না রে? আর এই নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূলের আরেকটা সহিহ হাদিস, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে তার কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। বন্ধুরা রে আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যাই রে ভাই। এই মাসে কিন্তু মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে। আল্লাহু আকবার। আরে ঈদের দিন আসে রে ভাই,
মালাকুল মৌতের ছুটি নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের দিন আসলেও মালাকুল মৌতের ছুটি নাই, এটা পোলাপান ভালো করেই বোঝে, ভালো করে শুই না নাও। অনেক পোলাপান আছে যদি মোটর সাইকেল পাওয়ার জ্ঞান থাকে না, আছে না নাই? এই অনেক পোলাপান আছে মোটর সাইকেল পিক আপ বাড়ি দেয় কেরা, তারা তাকে জানেন? পিক আপ বাড়ি দেয় চালায় যারা নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কেনে নাই, নাই পাপের টাকা নইলে বাপের টাকা। পাপের টাকা কোনটা? শ্বশুর বাড়ির যৌতুকের। এরাই লোক পিক আপ বাড়ি দিয়ে দিয়ে চালায় আর ধুলো ওরাই মুরব্বীদেরকে কষ্ট দেয়। কথা কন না গিয়া? আর যদি পিছনে একটা বসে পাওয়ার ব্যাংক, কি ব্যাংক? পাওয়ার ব্যাংক পিছনে বসে ধরে, এই শোনো, আজকেও দেখি আমার গাড়ির সামনে পড়ে রয়েছিল, তাহলে কলছে কি বিপদ? আর পিছনে ডেসিরা বইছে এই বসে। কথা বল না গিয়া? আর গাড়িগুলি পিছনে সামনে আছে না নাই? আর পাওয়ার ব্যাংক বসে, পাওয়ার ব্যাংক ধরে টান দাও। পাওয়ার ব্যাংক যখন কইছে টান দাও, ওর তো আর জ্ঞান নাই, বোঝেন নাই? একটু বাড়ি লাগছে না, এইবার হুশ হারা গেছে, এমন জোরে টান দিয়েছে রাস্তা দিয়ে মুরব্বী নামাজে যাইতেছে, ও ওর সামনেতে ধুলো উড়াইয়া এমন জোরে টান দিয়ে চলে গেছে। হেন্দে টান দিছিস তুই ছাড় পাইছিস, ওই 3 রাস্তায় মরে যায়। যখন টাক আইছে ও তো আর জানে না, টান দিয়ে পাওয়ার ব্যাংকে নিয়ে যায়, টাকের নিচে কুত্তর মতো পড়ে রয়েছে। কথা বল না কে? গাড়ি চালাও সমস্যা নাই, কিন্তু ভালোভাবে চালাও। এমন ভাবে চালাইও না তুমি তো মরে গেলাই, তোমার মায়ের বুকটা খালি করলা। কথা কোন ঠিক কিনা? আপনারা কষ্ট পেতেছেন? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই যে মাসের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন 15 নম্বর পারা 1 নম্বর 20 সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত আল্লাহ মিরাজের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার। কোন আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব। বিলালের রসে কিন্তু ঢুকতেছি, রাজি আছেন? আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবীর আসার জন্য একটা ম্যাপ তৈরি করতে হইব, রাস্তা তৈরি করতে হইব। আল্লাহু আকবার। কোন আমার বন্ধু নবী আইব, এই রাস্তা যেইখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে নেওয়া যাইব না, এই রাস্তাটা আনতে হইব, এই ম্যাপটা তৈরি করতে হইব মুসা নবীর রওজার পাশ দিয়া। আল্লাহু আকবার। কোন কারণ মুসা নবী আল্লাহ বারবার কইছে আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কই দেখা সম্ভব না। মনে আছে নি? মুসা নবী দেখবার চাইছে, আল্লাহ দেখা যায় নাই, আর আল্লাহ মুসা নবীর রওজার পাশ দিয়ে সাক্ষী রাখতেছে, মুসা তুমি দেখতে চাইছো অথচ তোমারে দেখা দেয় নাই, আর আমার বন্ধু নবী দেখতে চাই নাই, তবুও নিয়ে আসবো আমার বাড়িতে। এই জন্য আমরা দামি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই মুসা নবীর ঘটনা ভালো করে শুইনা নাও। বুখারীর হাদিস, মুসা নবীর সাথে আমার নবী কথা কইছে, মুসা নবীর সাথে আদম নবী কথা কইছে। লম্বা একটা ঘটনা। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা কয়, এমন সময় আল্লাহ আসমানের থেকে মুসা নবীর সাথে যখন কথা কয়, এমন সময় তুর পাহাড়ের উপরে একটা গাছ ছিল, ওই গাছের উপরে একটা টিকটিকি ছিল, ওই টিকটিকিটা এবার প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে। কি বলো? মুসানবী বলতেছে, কুয়াশা না, মুসানবী বোঝে নাই। আমি ওয়াজ করতেছি না ভাই, উপর থেকে পানি পড়তে, এটা গেম করতেছি। মুসানবী করতেছে, কি বললো রে? উপর বেশ চা দেখে টিকটিকি কি কথা বোঝেন না? চেনেন? মুসানবী কয় আল্লাহ এ কি? গাছের ডালে বসে কি সুন্দর জুব্বাটা নষ্ট করে দিছে। মুসা নবীর মেজাজ নরম ছিল না গরম ছিল? কাউকে ছাড় দেয় নাই। তখন ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ এইটা তুই কেন বানাইছাও? এই টিকটিকি কেন বানাইছাও? এই যে কি করলো? আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, তুমি প্রশ্ন করলে এখন এই টিকটিকি আমি আল্লাহ কেন বানাইছি, আর তোমার এই প্রশ্নের 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও? ঘটনা আছে না নাই? জোরে কর না কে?
এ ভাই আপনারা কথা কন না তো, আমার কেমন জানি ভয় করতেছে। এ যুবক ভাইরা কষ্ট পাইতেছেন আপনারা, একটু আসতে পারবেন নি ভাই? একটু যদি একটা আসতেন আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করতাম ভাই। আসেন ভাই, একটু আসেন। এইটু এতগুলো লোক যদি এখানে বসে ভাই, এখানে জায়গাই হবে না ভাই। আমি বুঝতেছি এতগুলো লোক যদি বসে, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন। নেক বাপের নেক বেটা যারা আল্লাহ কবুল করো তারা, আল্লাহ আসেন 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 ভাই, একটু কষ্ট করে আসেন আসেন ভাই। যেহেতু ওয়াজ করবো আজকে তামা তামা করে এলাম, আসেন। নারায়ণগঞ্জ আজকে ওয়াজ দিয়েই যাবো, যা আছে কপালে কথা হবো সকালে। হ্যাঁ, আপনার অত পাম দেওয়া লাগবে না, আপনি এতক্ষণ করে আছেন। আসেন ভাই, সবাইকে আসার সুযোগ করে দেন ভাই, একটু আসার সুযোগ করে দেন। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন আসেন। আল্লাহ আকবার, দেখেন কত লোক। হ্যাঁ, এ মাঠে জায়গাই হতো না। হ্যাঁ, আমার আসলাম ভাই কই? ও আছেন? আমি কি আপনার ব্যবস্থা আছে, নামাজ দেওয়া হবে, সবাই ভালো করে বসলে দিতে সুবিধা হবে। খবর হয়ে গেছে, এই যে খবর হয়ে গেছে। এই তবারক দিল, দেয়নি তো না? এই তবারক দিল, যারা যারা নিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর চলে আসেন, বাইরে থাকলে কিন্তু পাইবেন না। নাকি গন না, অনেক জায়গায় কিন্তু তোমার শর্ট করে যায়। আপনি ওখানে বসছেন কে বাবাজি? আপনার দরকার ছিল আমার কাছে, ওই মুরব্বী বাবাজির দরকার, কারণ পুরো অঞ্চলে ভাতে আই দেয়। দেখেন এখনো ভোল্টেজ কি, আর আমার যুবক বেড়ে। হ্যাঁ, এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে আটুরাতে আটুখালি পারি খায়, কথা কর না কে? যাই, আজকের যুবকরা ঠিক আছে, আজকে চলবেন একটু নাকি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, মুসা নবীর রওজার পাশ দিয়ে আমার নবীর মিরাজের ঘটনা, আল্লাহু আকবার কোন। আমার নবী মিরাজে যায় 17টা জায়গায়, আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করায়। এই 17টা জায়গায় ভ্রমণ করার পরে আমার নবী ডাকে দিয়ে কয়, আল্লাহ আমি কেমন নবী জানো নি? এবার কেমন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি খাবো, আমার উম্মত খাবে না, তা তো হতে পারে না। আমি ঘুমাবো, আমার উম্মত ঘুমাবে না, এটা তো হতে পারে না। আমি ঘুরবো, আনন্দ করব, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। ও মালিক, 17টা জায়গায় আমার ভ্রমণ করাইল, আমার উম্মতে 17 জায়গায় ভ্রমণ করতে পারলো না। আল্লাহ ডাকে দিয়া কই, বন্ধু আমি 17 ফরজ নামাজ দিয়ে দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত পড়তে পারে রে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া ওদেরকে জান্নাতে ঢুকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার, আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পায়। এই আওয়াজটা কার? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, এই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার তুমি বলো? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, এই পায়ের আওয়াজের শব্দ পাইলাম আমার বিলালের, অথচ আমি বিলালের রাইখায় আইলাম দুনিয়ায়, আর বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, তোমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। কারণ বিলাল এমন আমল করছে গো, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই জন্য বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের কাহিনীটা শুই না যাও রে ভাই। বিলাল যখন কোরআন তিলাওয়াত করে রে বন্ধু, এই বিলাল রাত্রিতেও জোরে পড়ে, দিনেও জোরে পড়ে। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল কোরআন পড়ে রাত্রিতে ঘুমাইতে দেয় না। বলে কেমনে পড়ে? বলে জোরে জোরে পড়ে। আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق أجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে, আমার নবীকে বিলালরে ডিস্টার্ব করিস না, পড়তে দে।